নবদ্বীপের গঙ্গাতে জল বেড়েছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নদী দূষণ। হেরিটেজ শহর নবদ্বীপের বিপরীতে গ্রামীণ নবদ্বীপ, স্বরূপগঞ্জ, চরমাসদিয়া, চরব্রহ্মনগর অঞ্চল। বর্তমানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় দোকানদাররা নদীকে বহমান ডাস্টবিনে পরিণত করেছে। যেমন স্বরূপগঞ্জ ফেরিঘাট ও নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ড এই অঞ্চলের অন্যতম ব্যস্ততম কেন্দ্র। নবদ্বীপ শহরের মানুষেরা ফেরি পার করে কৃষ্ণনগরের বাস ধরেন বা অটো ধরেন। এই ঘাটের পাশে হোটেল থেকে শুরু করে চায়ের দোকান তাদের সমস্ত আবর্জনা এনে জড়ো করে নদীর পাড়ে। আর তার জন্যই এখন জল বাড়তেই সেই প্লাস্টিক থেকে শুরু করে সমস্ত রকম বর্জ্য পদার্থ নদীর সাথে মিশছে। স্থানীয় প্রশাসনের কোনো হুঁশ নেই। আবার দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা নবদ্বীপ যাওয়ার জন্য এই ঘাট ব্যবহার করেন। অনেকে আবার গঙ্গা স্নান করার উদ্দেশ্যে এই ঘাট পার করে নবদ্বীপ গোড়ালঘাট বা রানীরঘাট বা পোড়াঘাটে স্নান করে গঙ্গার পবিত্র জল ভরে বাড়ি নিয়ে যান। সেই গঙ্গার জলকে আমরা পবিত্র মনে করি। সেই গঙ্গার জলেই অবাধে মিশছে নোংরা প্লাস্টিক থেকে শুরু করে যাবতীয় রকম নোংরা। অনেকে আবার ধর্মীয় বস্তু যেমন পুজোর ফুল, সিঁদুর সোজা প্লাস্টিক শুদ্ধ গঙ্গায় ছুঁড়ে মারছেন।